বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুবাই শহরে বিক্ষোভ করার দায়ে সাজা পেয়েছিলেন যেই ৫৭ বাংলাদেশি তাদের ক্ষমা করার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। দুবাইয়ের জেলে আটক থাকা ৫৭ জন বাংলাদেশি সবাই ক্ষমাপ্রাপ্ত হয়েছেন। খুব শীঘ্রই দেশে ফিরবেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গত জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন ৫৭ জন বাংলাদেশি। আজ মঙ্গলবার দেশটির মহামান্য প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে সংযুক্ত আরব আমিরাত। এর আগে আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী দুবাইয়ে সাজাপ্রাপ্তদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সব দেশেরই নিজস্ব আইন আছে, আইন ভঙ্গ করার দায় ৫৭ প্রবাসীর সাজা হয়েছে, তাদের দায় নেবে না বাংলাদেশ সরকার। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ক্ষমতায় আসে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি ছিল আমিরাতের জেলে বন্দী এই প্রবাসীদের পাশে দাঁড়ানোর। অবশেষে সেই প্রচেষ্টা সফল হয়েছে। আমিরাতের প্রেসিডেন্ট সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন। শীঘ্রই বাংলাদেশে ফেরত আসবেন তারা। এর আগে গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। ১৮ জুলাই আন্দোলন ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে ইন্টারনেট শাটডাউন করে হাসিনা সরকার। এর আগেই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। বাংলাদেশের এই আন্দোলন সমর্থন করে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, কিন্তু দেশটির আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা সমাবেশ করা বা স্লোগান দেওয়া নিষিদ্ধ। এই ধরনের কাজ করলে বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশি প্রবাসীদের এমন বিক্ষোভের পর ৫৭ জনকে চিহ্নিত করে আমিরাত কর্তৃপক্ষ। দেশটির ফেডারেল আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিলেন। এর মাঝে ৩ জন পেয়েছিলেন যাবজ্জীবন কারাদণ্ড, বাকি ৫৩ জন ১০ বছর এবং একজনের ১১ বছর কারাদণ্ডের সাজা দিয়েছিল ফেডারেল আদালত। দেশটির গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিক্ষোভে নেমেছিলেন শত শত বাংলাদেশি। সাম্প্রতিক সময়ে দেশটিতে এত বড় বিক্ষোভ আর হয়নি। আইন ভেঙে এই কর্মসূচির আয়োজন করেছিলেন যাবজ্জীবন সাজা পাওয়া ৩ বাংলাদেশি। সে সময় আওয়ামী লীগ সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছিলেন, বিএনপি জামায়াতের দেশ বিরোধী কর্মকাণ্ডের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করার জন্য এই চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। পরবর্তীতে জানিয়েছিলেন, সাজা পাওয়া এই প্রবাসীদের দেশে ফেরত আনতে সহায়তা করবে না হাসিনা সরকার। জুলাই মাসে দুবাই ছাড়াও আরও বিভিন্ন দেশে বিক্ষোভ করেছিলেন বাংলাদেশিরা। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিল হাসিনা সরকার। বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছিল বিক্ষোভকারীদের পরিচয় জানতে চেয়ে। নিজ দেশের প্রবাসীদের বিরুদ্ধে এমন পদক্ষেপের সমালোচনা করেছিলেন অনেকে। এদিকে দুবাইয়ে বিক্ষোভের কারণে বাংলাদেশিদের ভিসা বন্ধের খবরও প্রচার করেছিল হাসিনা সরকার। মূলত প্রবাসীদের অপরাধী বুঝাতে এমন প্রচার করেছিল তারা। যদিও পরবর্তীতে জানা গেছে দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি, বরং 2 মাসের মধ্যে সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।